এরপর রাতের বেলা সেই টাকাটি থেকে বড় একটি টাকার গাছ হয়ে যায়। ও মা দেখো, আমাদের এই জাদুর টাকার গাছে কত টাকা হয়েছে। এখন আমি অনেক অনেক চিপস খেতে পারবো এই টাকা দিয়ে। আরে আরে, এই জাদুর টাকার গাছ, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো টাকা চুরি করতে আসবো না। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে বাঁচাও। ও বাগিনী কাকিমা, আমাকে একটা চিপস দাও না, আমি পরে এসে টাকা দিয়ে যাব। তোমার দোকানে চিপস গুলি দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আরে টুম্পা, এ কি বলছিস? একে তো টাকা আনিসনি, আবার এই দামি চিপস গুলি খেতে চাইছিস? আমি বাকিতে কোনো চিপস দিব না, যা এখান থেকে। অযথা বিরক্ত করবি না আমাকে, যা এখান থেকে যা। ও কাকিমা, তুমি আমাকে 5 টাকা দিয়ে একটি ছোট চিপস দাও না। আমার অনেক চিপস খেতে ইচ্ছে করছে। আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে তোমাকে দিয়ে দেব। আমাকে একটা চিপস দাও না, আমাকে দাও না একটা চিপস কাকিমা, দাও না। আরে আরে, এই গরিবের বাচ্চাদের নিয়ে একদম পারি না। টাকা নেই তো চিপস খেতে হবে কেন? যা এখান থেকে, যা, ভাগ এখান থেকে। আর যেন তোকে আমার দোকানের সামনে না দেখি। এক্ষুনি বেরিয়ে যা। এরপর বাঘিনীর কথা শুনে টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। ও মামা, আমাকে 10টা টাকা দাও না, আমি একটা চিপস কিনে খাবো। আমার যে ভীষণ চিপস খেতে ইচ্ছে করছে, দাও না মা আমাকে 10টা টাকা। টুম্পা, চিপস খেয়ে খেয়ে মুখের রুচি একেবারে নষ্ট করে ফেলেছিস। চিপস খাওয়া যাবে না। আমার কাছে কোনো টাকা নেই, যা ঘরে গিয়ে অন্য কিছু খেয়ে নে। আমি জানি তোমার কাছে কোনো কিছু চাইলে তুমি না করে দাও। তুমি আমাকে কিছু খেতে টাকা দাও না, তুমি আমাকে কখনোই চিপস খেতে দাও না। আজকে বাবা আসুক, বাবার কাছে বলবো, বাবা আমাকে অনেক চিপস কিনে দিবে। হ্যাঁ, তাই তো, বাবার আদর পেয়ে একেবারে বাদর হয়ে গেছিস। তুই আমার একদমই কথা শুনতে চাস না। একদম চিপস খাওয়া যাবে না। চিপস খাওয়া ভালো জিনিস না। ঘরে অন্য খাবার আছে, তুই অন্য খাবার খাবি। ওই তো তোর বাবা চলে এসেছে। কি হয়েছে তোমাদের মা ও মেয়ের? সেই দূর থেকেই শোনা যাচ্ছে তুমি আমার মেয়েটির উপর অনেক চিল্লাচিল্লি করতেছো। মা টুম্পা, কি হয়েছে রে এখানে? বল আমাকে। ও বাবা, বাবা আমার না অনেক চিপস খেতে ইচ্ছে করছে। সেই কখন থেকে মায়ের কাছে 10টা টাকা চাইছি, মা আমাকে দিতেই চাইছে না। ও বাবা, বাবা তুমি আমাকে 10টা টাকা দাও না, না হয় আমাকে একটা চিপস কিনে দাও। আমি একটা চিপস খেতে চাই। শুনেছো তোমার মেয়ের কথা? চিপস খেয়ে মুখের রুচি তো একেবারেই নেই, কোনো খাবারই খেতে চায় না, ভাত তো একেবারেই না। ওকে তুমি চিপস কিনে দিবে না? আরে গিন্নি, তুমি আমার মেয়েটাকে কেন এভাবে বকাবকি করছো? একটা চিপসেরই তো ব্যাপার। মা, তুই কোনো চিন্তা করিস না। কালকে আমি শহরে কাজে যাব। কাজ থেকে ফেরার পথে তোর জন্য অনেক চিপস আর চকলেট নিয়ে আসবো। তুই কোনো চিন্তা করিস না। আমার সবচেয়ে প্রিয় বাবা, এজন্যই তো আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য শহর থেকে ফেরার পথে অনেক চিপস আর চকলেট আনবে। পরের দিন মিসকে শিয়াল শহরে কাজে যাওয়ার সময় একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আপনার স্বামী মাথায় অনেক গুরুতর আহত হয়েছে। আপনার স্বামীর ব্রেনের অপারেশন করতে হবে। এর জন্য অনেক টাকার প্রয়োজন। আপনারা তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করুন, না হলে আপনার স্বামীকে বাঁচানো যাবে না। ডাক্তার আঙ্কেল, আমার বাবার কিচ্ছু হবে না, আমরা টাকার ব্যবস্থা করছি। তোমরা আমার বাবাকে বাঁচিয়ে দাও। আমি যে আমার বাবাকে ছাড়া একদমই থাকতে পারি না। মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আমি বাবার কাছে যাব। আমাকে বাবার কাছে হসপিটালে নিয়ে যাও। টুম্পা, আমার কাছে কোনো টাকা নেই রে মা। যা টাকা ছিল সবই তো তোর বাবার চিকিৎসার জন্য খরচ হয়ে গেছে। যাই বাঘিনী মামির বাড়িতে একটু যাই, যদি আমাকে কিছু টাকা ধার দেয় আর যদি একটা কাজের ব্যবস্থা করে দেয়, তাহলে আমি তোর জন্য কিছু খাবার কিনে নিয়ে আসবো। আচ্ছা মা, তাহলে তুমি যাও। তুমি গিয়ে বাবার চিকিৎসার জন্য টাকা ব্যবস্থা করে নিয়ে এসো।
আমি না হয় না খেয়েই থাকবো, তুমি তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। বাঘিনী মামি, আপনার বাড়িতে কি আমাকে কিছু কাজের ব্যবস্থা করে দিবেন? আর আমাকে কিছু টাকা ধার দিন। আপনাদের মিসকে যে ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার যে অনেক টাকার প্রয়োজন চিকিৎসা করতে। হ্যাঁ রে শেফা, আমার বাড়িতে কাজ করার জন্য একজন লাগে, তুই আমার বাড়িতে কাজ করে দিতে পারিস। কিন্তু আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না, কারণ আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা বাঘিনী মামি, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন, এতেই অনেক। কিন্তু আমার বাড়িতে যে মেয়েটা না খেয়ে আছে, আমাকে অল্প কিছু টাকা ধার দিন। মেয়েটার জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। আমাকে 200 টাকা ধার দিন না বাঘিনী মামি, যাতে কিছু কিনে নিয়ে আমার মেয়েটাকে রান্না করে খাওয়াতে পারি। আরে শেফা, তোদের মতো গরিবদের এই একটাই সমস্যা, তোদেরকে কিছু বললে তোরা বুঝতেই চাস না। আচ্ছা ঠিক আছে, কিছু টাকা দিয়ে দিব, এবার বিদায় হতো। ও মামা, তুমি আমার জন্য রান্না করছো? আর বাগিনী মামি কি তোমাকে টাকা দিয়েছে? হ্যাঁ রে মা, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে আর অল্প কিছু টাকা দিয়েছে, যে টাকা দিয়ে তোর বাবার চিকিৎসা হবে না। কিন্তু তোর জন্য খাবার কিনে নিয়ে এসেছি। মা, তোমার তো রান্না করতে অনেক সময় লাগবে, তাহলে আমাকে 5 টাকা দাও না, আমি দোকান থেকে কিছু গিয়ে খেয়ে আসি। এই নে টুম্পা, এই 5 টাকার কয়েনটা আমার কাছে ছিল। এই টাকাটা নিয়ে তুই কিছু একটা খেয়ে আয়, বেশি দেরি করিস না কিন্তু। এরপর টুম্পা মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে চলে যায় কিছু খাওয়ার জন্য। মায়ের কত কষ্টের টাকা, এই টাকাটা নিয়ে আমি চকলেট খেয়ে ফেলবো। বাবাকে ছোটবেলায় দেখেছি, বাবা যখন কোনো বীজ রোপণ করত, সেই বীজ থেকে চারা গজাতো। আমি যদি এই টাকাটা রোপণ করে দেই, তাহলে এই টাকা থেকেও তো গাছ হবে, তাই না? এরপর টুম্পা সেই টাকাটি তাদের বাড়ির উঠোনের রোপণ করে দেয়। এরপর রাতের বেলা সেই পুঁতে দেওয়া কয়েনটি থেকে অনেক বড় একটি টাকার গাছ হয়ে যায়। আরে টুম্পা, আমাদের উঠোনে এত বড় একটি টাকার গাছ কোথা থেকে আসলো? এই গাছে তো দেখি অনেক টাকা ঝুলে আছে, আমি তো কখনো এরকম দেখিনি। হ্যাঁ মা, কালকে যে তুমি আমাকে টাকা দিয়েছিলে, ওই টাকা দিয়ে আমি কোনো কিছু খাইনি, সেটাই আমি এখানে মাটির নিচে পুঁতে রেখেছিলাম। ওই টাকাটি থেকেই এত বড় টাকার গাছ হয়েছে। এখন আল্লাহর রহমতে বাবাকে আমরা চিকিৎসা করাতে পারবো, আর আমি অনেক অনেক চকলেট আর চিপস খেতে পারবো। হ্যাঁ রে টুম্পা, আল্লাহ আমাদের উপর অনেক দয়া করেছে। তুই যে তোর বাবাকে এত ভালোবাসিস, আর এই ভালোবাসা দেখে আল্লাহ আমাদের উপর অনেক দয়া করেছে। আর এখান থেকে কিছু টাকা নিয়ে আমরা তোর বাবাকে চিকিৎসা করাবো। আমি জাদুর টাকার গাছ, তোমরা মা ও মেয়ে অনেক ভালো। তোমরা মা ও মেয়েকে সাহায্য করার জন্য সৃষ্টিকর্তা এত টাকা দিয়েছে এই গাছে। টুম্পা, তুমি অনেক ভালো, তুমি অনেক ভালোবাসো তোমার বাবা মাকে। তুমি টাকাটা না খেয়ে বাবা মায়ের কথা ভেবেছো, এখান থেকে বোঝা যায় তুমি তোমার বাবা মাকে অনেক ভালোবাসো। তোমরা যত খুশি তত টাকা নিয়ে এখান থেকে খরচ করতে পারবে, কিন্তু মনে রেখো তোমরা ছাড়া এই টাকা কেউ কিনতে পারবে না। এরপর তারা মা ও মেয়ে সেই গাছ থেকে টাকা চিড়ে নিয়ে মিসকে শিয়ালকে চিকিৎসা করে সুস্থ করে তোলে। শুনেছি শেফা আর মিসকে শিয়ালের বাড়িতে নাকি একটা টাকার গাছ হয়েছে। ওই টাকার গাছটা আমার চাই। ওই টাকার গাছটা আজকে রাত্রি তুলে নিয়ে আসবো। আর ওই টাকার গাছ থেকে সব টাকা নিয়ে আসলে আমি আরো কোটিপতি হয়ে যাব। হা 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 হা। এই তো দেখি সেই টাকার গাছ। আরে কত টাকা ধরে আছে, সবগুলো টাকা ছিঁড়তে শুরু করে দেই, না হলে আবার শেফারা জেগে যাবে, তাহলে আমি আর টাকা নিতে পারবো না। দুষ্ট বাঘিনী, তুই অনেক লোভী, তুই এই গাছের টাকা চুরি করতে এসেছিস। এই রে,
এখন তুই শাস্তি ভোগ কর। ওরে বাবা রে, ওরে মারে, আমার গাটা জ্বলে পড়ে যাচ্ছে, ছেড়ে দাও আমাকে। এটা তো দেখছি জাদুর টাকার গাছ, টাকার গাছ, আমাকে ছেড়ে দাও আমাকে। আমি আর কখনোই এরকম করব না, আমি আর কখনো চুরি করব না, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও।